দর্শক, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই চলছে। কথা বলছেন বিএনপির সাইফুল হক। সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। আমি আশা করি দেশব্যাপী আগামীকাল হয়তো এই যাচাই বাছাই শেষ হবে। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন আমার প্রার্থিতা তারা সম্পূরক তারা ওটাকে সংশোধন করে নিয়ে তারা বৈধ ঘোষণা করেছেন। তাদের ওয়েবসাইটে ইতিমধ্যে তারা হয়তো দিয়ে দিয়েছেন বা তারা দিয়ে দেবেন। আমি আশা করি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে নিয়ে আমি আশা করি আমি এটা নিরপেক্ষভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ থাকবে, কিন্তু কোনো ধরনের এবং আমি মনে করি আপনারা মিডিয়ার এবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমি দেখতে চাই। মিডিয়া পেশাদারি দায়িত্বের সাথে ভূমিকাটা পালন করবেন। মিডিয়ার ভূমিকার উপরে আগামী নির্বাচনের স্বচ্ছতা তার কিন্তু অনেকখানি কিন্তু নির্ভর করে। আমি এটা বলে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা আচ্ছা প্লিজ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার ভাই করেছেন। গতকালকে এবং আজকেও সম্ভবত অনেক হেভিওয়েট প্রার্থী বলে যারা পরিচিত তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই এ ব্যাপারে মর্মাহত। আমি মনে করি যে সমস্ত ভুল, অনেকগুলো প্রমাদজনিত ভুল হতে পারে, মুদ্রণজনিত ভুল হতে পারে। নির্বাচন কমিশনের যে মনোনয়নপত্র কিছু অংশ আছে যেগুলো অপরিবর্তনীয়, যেখানে ভুল হলে বাতিল হবে। কিছু অংশ আছে যেগুলো সংশোধন করার জায়গা আছে। অবজারভেশন থাকলে ছোটোখাটো ত্রুটি ভুলটাকে সংশোধন করবার সুযোগ আছে।